কি গো মা, হ্যাঁ খিদে তো ভালোই লেগেছে, সন্ধে হতে চললো, কিছু খাবার দাবার করছো? হ্যাঁ, তুমি আজকে বাড়িতে আছো, তোমার জন্য কিছু স্পেশাল করব না, এটা কি হয় বলুন বন্ধুরা? স্পেশাল করবো না বলে দুপুরবেলা তো খাইছো ডাল শুকনো আলু ভাজা। তাই এরকম করে বলছি? আর তো মাছের তাই- ঝালটা কি কেউ দিয়ে মাছের গেছিল? ঝালটা তো ওই আর হ্যাঁ, কি। ওটা ফ্রি, টাটকা একটা মাছের ঝাল করে দিলাম, সেটা তাও ফ্রি। ওটা কি মানে এতদিন মানে বাদে ডাল বাড়িতে শুকনো রয়েছে? আলু ভাজা মাছের ঝাল, আর কি লাগে? কিছু লাগে? আর একটু চাটনি, পাঁপড়। সে থেকে বিয়ে বাড়ি রোজ দিন। তা যাক, তো ঠিক আছে, কি আজকে করছো? এটা কি সাদা সাদা? সাদা সাদা, এটা হচ্ছে বিউলির ডাল। বিউলির ডাল? হ্যাঁ, বিউলির ডাল আমি দিয়ে তো কি জানি করবে? আজকে দুপুরে খেয়ে ওর মন ভরেনি, বাড়িতেও রয়েছে আজকে, ছুটি একটু পেয়েছে আজকে। তা যাই হোক, তাই ভাবলাম সন্ধেবেলায় কিছু একটু স্পেশাল ওর জন্য করবো, তাই একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই যে বিউলির ডাল। তা আজকে একই উপকরণ দিয়ে দুটো ভিন্ন স্বাদের রেসিপি করব। মেন উপকরণটা হলো এই বিউলির ডাল। তার মানে একটা করব আমি হচ্ছে দই বড়া, আর মিষ্টিটা করব রস বড়া। আমার ছেলে রস বড়া ভীষণ ভালো খায়, দই বড়াও ভালো খায়, কিন্তু আজকের কোনটা ভালো লাগে দেখি। তা যাক বন্ধুরা, কবিতার সংসারে আপনাদের আরও একবার স্বাগত। আর আপনারা দেখুন, আমি দু রকম রেসিপি করছি, ছেলের মন কোনটাতে আমি জয় করতে পারি। ডাল পুরোটা বেটে এনেছি, অনেকটাই ডাল, 500 গ্রাম ডাল পুরোটাই বেটেছি, কারণ দুটো মেনু হবে, দু রকমের মেনু হবে, তার জন্যে দুটো ডাল অর্ধেক অর্ধেক করে নিয়েছি আমি, যেহেতু দুটো আইটেম। তা দুটোতেই নুন দেব অল্প পরিমাণে, রস বড়াতে খুব সামান্য নুন দেব, একেবারে না দেওয়ার মতনই দেব। আর দই বড়াতে একটু নুন দেব মোটামুটি। দই বড়াতে আমি জোয়ান ব্যবহার করব, জোয়ান, এই যে জোয়ান, কিছু কয়েকটা জোয়ানের টুকরো, মানে টুকরো না বলছি, মানে জোয়ান আমি এর মধ্যে দিয়ে দিলাম, বেশি না অল্প, বেশি মুখে পড়লে আবার ভালো লাগবে না। দুটো উপকরণকেই খুব ভালো, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, দুটোকে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, যাতে বলগুলো, যেগুলো বল করব সেগুলো যেন ভালো ফোলে। তা আমি তো প্রথমে ফেটিয়ে নিই ভালো করে, প্রয়োজন হলে হাত দিয়েও ফাটানো যাবে, আর হাত দিলে তাড়াতাড়ি হয়। আমি চামচটা সাইড করে রাখি, আমি হাত দিয়েই করব, তাড়াতাড়ি হবে। এই যে সব বোনেরা মিলে ফেটাতে বসে গেছি, হাত ব্যথা হয়ে গেছে, হ্যাঁ, ফেটাতে ফেটাতে। কে কে এসছে একটু বলো। আর আমার স্পেশাল গেস্ট, আমার বাচ্চা এসে গেছে আজকে। বাচ্চা এসেই আমার ট্যাপ নিয়ে বসে পড়েছে। দেখি একটু কিছু দাও, একটু কিছু দাও, বন্ধুরা অনেকদিন দেখে না। হ্যাঁ, আচ্ছা বাবু, তুমি খাবে এটা? এটা খাবে? কি খাবে তুমি বলো? মাংস খাবে। যা মাংস নিয়ে আয়। ও আমার বাচ্চা মাংস খাবে, এইসব খাবে। হ্যাঁ, বাইক নিয়ে যাবে মাংস আনতে? বাহ, বাইক নিয়ে যেতে হবে মাংস নিয়ে। আচ্ছা বন্ধুদের বলো, তুমি কোথা থেকে এসেছো এখন বলো? স্কুল থেকে। কোন স্কুল? স্কুলের নাম কি তোমার? কোচিনের স্কুল। আর আন্টির নাম কি তোমাদের? আন্টির নাম আন্টি? আন্টির নাম আন্টি? ওরে গুরু রে, ছাবন্তি আন্টি শুনতে পেলে দেবে, ভাই ছাবন্তি আন্টি বলেছ। একদিকে তেল দিয়েছি আর একদিকে জল দিয়েছি, জলের মধ্যে নুন দেবো। এই যে দই বড়ার যেটা ফেটিয়েছি, এই বড়াটা ভেজে সঙ্গে সঙ্গে আমি এটাকে নুন জলের মধ্যে দিয়ে দেবো, উষ্ণ উষ্ণ গরম জল করব, তাতে নুন দেওয়া থাকবে। ওই বড়াটা ভেজে ওখান থেকে তুলে আমি এই গরম জলে দিয়ে দেবো, হালকা গরম, কিন্তু ফুটন্ত গরম না। 15 মিনিট ধরে আমি ফেটাচ্ছি এটা, আর জলের মধ্যে দিয়ে দেখবেন যদি ভেসে ওঠে ওপরের দিকে, তাহলে ভাববেন আপনার ফেটানো পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে। তা আমার মোটামুটি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কেমন ফুলেছে, বল বল হয়ে, পুরো এক একটা বল। একটু লাল লাল করে ভেজে তারপরে ওই নুন জলের মধ্যে দিয়ে দেবো। তা আমি এই তুলে নিলাম এখন, এই যে একটুও তেল নেই, আর এই যে নিয়ে আমি এই যে গরম জলে ফেলে দিলাম, ব্যাস। এইভাবে আমি এখন পুরোটা ভেজে নেব। এদিকে আমি একটু দই বড়ার যে চাটনি তেঁতুলের লাগে সেটা করে নেব। তা গ্যাসটা ধরিয়ে দিই, তারপরে বলছি কি কি লাগবে আমার চাটনিতে। তা অল্প একটু তেল দিলাম, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প।
এই তেলের মধ্যে আমাকে দিতে হবে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। এই যে দুটো শুকনো লঙ্কা নিলাম, দিয়ে দিলাম তেলের ওপরে। এটা মেনলি দেবো ফ্লেভারের জন্য। তেলটা কালো হোক। আর এদিকে আমি তেঁতুল একটু ভিজিয়ে রেখেছি, শুধু তেঁতুল, কাঁচা তেঁতুল, এই কাঁচা তেঁতুল না, মানে বাজার থেকে যে পাকা তেঁতুল পাওয়া যায় সেটা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এই বীজগুলো ফেলে দেবো, এক্সট্রা এগুলো চেপে চেপে শুধু জুসটা দেবো, আর কিছু দেবো না, এগুলো সব ফেলে দেবো। আর একটা জিনিস ভিজিয়ে রেখেছি, সেটা হলো এই যে খেজুর ভিজিয়ে রেখেছি। খেজুরটা চটকিয়ে নেব, একদম যতটা ম্যাশ করা সম্ভব আঙুল দিয়ে সফট করে ওই খেজুরটাকে পুরো চটকিয়ে নেব, যেন চাটনিটা একদম প্লেন থাকে, মানে জিভের মধ্যে যেন কিছু না বাঁধে, সেরকম করে চাটনিটা করতে হবে। কি হয়েছে? দাঁড়াও, হাঁচি আসছে, তুমি যাও, একটু করে দাঁড়াও, আমি করে নিই। এই যে দিয়ে দিলাম এটা, এই যে দিয়ে দিলাম, ব্যাস। মাগো, শুকনো লঙ্কার ঝাঁজ। সে তো একটু লাগবেই বাবু, সবাই কাশছে সবাই। আর এর মধ্যে যাবে একটু নুন আর মিষ্টি, আর কিছুই না, ব্যাস। ওটা দিয়ে ফোটালেই সুন্দর একটা চাটনি রেডি হয়ে যাবে। এই যে চাটনিটা হয়ে গেছে, চাটনির এই যে থিকনেসটা রেখেছি, এই যে চাটনিটা পুরো রেডি, খেতেও ভালো হয়েছে। আমি একটু মুখে দিয়ে দেখলাম, তো এটা এখন সাইড করে রাখি, এটার এখন প্রয়োজন নেই। আর আমার বড়া তো প্রায় ভাজা হয়ে গেছে, আর একটুখানি অল্প একটু আছে, দুটো কি তিনটে হবে। তা এগুলো এটা জলের থেকে তুলে ফেলেছি। এইভাবে জলে, গরম জলে যেটা দেয়া ছিল, এইভাবে ধরবেন, ধরে দু হাত দিয়ে এইভাবে চেপে, এই যে এইভাবে জলটা যতক্ষণ সম্ভব বেরোবে ততক্ষণ এইভাবে ধরে রেখে জলটাকে বের করতে হবে। এই যে এরকম হয়ে যাবে, এইভাবে জিনিসটা ওখান থেকে তুলে নিতে হবে, জলটাকে এইভাবে চেপে বের করে ফেলতে হবে। বন্ধুরা, এদিকে তো দই বড়া বলতে গেলে প্রায় ভাজার শেষের দিকে। আর এবার আমি শুরু করব এই তেলের মধ্যে রসবড়াটা ভাজবো, কারণ একই তো উপকরণ, অসুবিধা নেই। আর এখানে আমি রসবড়া যে জলের মধ্যে দেব, যে চিনির শিরাটা, সেটা করতে দিয়েছি। তা চিনির শিরা করা দেখানোর কিছু নেই, তবুও বলে দিচ্ছি। জল এই যে ফোটা আরম্ভ করেছে, এর মধ্যে আমি চিনি দেব। আর আমার কাছে পাটালি অল্প আছে স্টকে, জাস্ট ফ্লেভারের জন্য আমি, ওটা চকলেট? হ্যাঁ, ওটা চকলেট। এই ফ্লেভারের জন্য আমি এই পাটালির টুকরোগুলো দিয়ে দিচ্ছি, কারণ এতে একটা গুড়ের ফ্লেভারটা পেয়ে যাব। এটা ফুটলেই একটা চিটচিট ভাব আসলেই হালকা করে এটা তো রস রেডি হয়ে যাবে। রস বড়া করা খুব ঝামেলা নেই, দই বড়া করাটাই ঝামেলা আমার। রস বড়াটা করা যায় আরামসে। দই বড়ার যে দইটাই হচ্ছে মাস্ট, দই বড়া নামটা। এই যে আমি দইটা রেডি করে নিয়েছি, আপনাদের আর দেখানো হয়নি, আমি বলে দিচ্ছি। দইটা প্রথমে নিয়েছি, দইয়ের মধ্যে বিট লবণ পরিমাণ মতন, চিনি, চাট মশলা আর জিরে, ধনে আর লঙ্কা কড়াইতে ভেজে ওটা বেটে নিয়েছি। ওই গুঁড়োটা সব অল্প অল্প পরিমাণ মতন বুঝে, আপনার দই কতটুকু সেটা বুঝে আপনি দেবেন। এটা কি রেডি হয়ে গেছে? রেডি হয়ে গেছে খাবার দুখানাই। ভালো। কলা পাতায় আবার কেন সাজিয়েছো? কলা পাতায় সাউথ ইন্ডিয়ান খাবার, তো কলা পাতাইতেই। রসবড়া সাউথ ইন্ডিয়ান খাবার? না, রসবড়া আমাদের বাঙালির, কিন্তু এটা সাউথ ইন্ডিয়ান। তো আমি এই কলা পাতা ছিল বলে এটাকেও একটু কলা পাতার ওপরেই দিয়েছি। দাও দাও দাও। ডেকোরেশনটা এইভাবে করেছি দই বড়ার। আর এদিকে আছে রসবড়া। তা দেখা যাক, ও খেয়ে রিভিউ দিচ্ছি। অনেস্ট ওপিনিয়ন দেবো তো? হ্যাঁ, অনেস্টলি দিবি, আমি কেন বলবো? বন্ধুরা না তো বলবে যে না, সব না। রান্নাই তোর মা ভালো করে? হ্যাঁ, ভালো খারাপ করে না আর যদি কখনো? সব রান্না ভালো করে তোর মা, তাহলে কি বলবি যে না ও ভালো করে না? ভালো করলে অবশ্যই বলবি যে ভালো করে। কোনটা আগে খাবো বলো? তোর আগে মনে হয় তোর এটা খাওয়াই দরকার, চাটপাটাটা। একটু দই কম দিয়েছো কেন? দই যথেষ্ট দেওয়া হয়েছে। ভালো এটা। ভালো হয়েছে কতটা, মানে ভালো করে বল, তাহলে বুঝবো কতটা ভালো আমি হয়েছে। সবে এক বাইট খেলাম, দাঁড়াও না, বিভিন্ন জায়গা থেকে খেয়ে সফট দেখবো। হয়েছে তো, সফট। সফট তো হয়েছে, সফটটা তো দেখলেই বোঝা যাবে যে সফট হয়েছে, মানে
এরকম টিপলে গলে যাচ্ছে গলে তাই তো যাচ্ছে, টিপলেই মিশে যাচ্ছে। ঠিক আছে, তো দেখি রসবড়াটা তো খেলে, রসবড়া বলছি দই বড়াটা খেলাম, তো ভালোই করেছে। ভালো হয়েছে? দোকানের মতো হয়নি, হুম, বাড়ির মতো হয়েছে। বাড়ির ভালো মতো। হয়েছে। মানে দোকানে কি বা আরো খারাপ হয় না ভালো হয়? দোকানে তো কিছু একটা এক্সট্রা থাকে যেটা একটু কম লাগছে, মশলা একটু কম লাগছে। মশলা ঠিকঠাক হয়েছে, বাট ভালোই হয়েছে। হ্যাঁ, একটু মশলা কম আছে, প্রত্যেক দিন তো মানুষের রান্না পারফেক্ট হয় না, বাট বেশ ভালো হয়েছে, টেস্টি হয়েছে, মানে দোকানের মতোই মনে হচ্ছে। দেখি মা একটু মশলা দিয়ে দেয়, একটু চাট মশলা বা একটু ওই কিছুটা ভাজা মশলা দেয়, ওটা দিলে আই গেস আরও ভালো হয়, বাট খুবই টেস্টি হয়েছে। রস তলার দিকে রস আছে, খেয়ে বল। মিষ্টি ঠিকঠাক? ওগুলো ক্যামেরাম্যান নেহা সামনে থেকে এসে দেখা, রসবড়ার এই মারবো কেটে যাচ্ছে, একদম পুরো সফট, তাহলে রসগোল্লা একদম তাই তো? রসরাজের রসগোল্লা হয়ে গেছে না? রসরাজ না, একদম কেসি দাসের হয়ে গেছে। খুবই সফট হয়েছে, খুবই অসাধারণ। তুমি একটু খেয়ে দেখো, রসটা একদম পারফেক্ট। গুড়ের গন্ধ, এখন কি গুড় পাওয়া যায়? গরমকালে দেখ আমি স্টকে রেখেছি গুড়। ঠিক আছে, সন্ধ্যে থেকে অনেক পরিশ্রম করলাম, করে দুটো ডিশ রেডি করলাম, তা বাড়ির সবাইকে তো দেবো, এখন গুছিয়ে সবাইকেই সাজিয়ে দেবো। হ্যাঁ, যে ছেলেকে শুধু কলা পাতায় গুছিয়ে সাজিয়ে দিয়েছি তা নয়, সবাইকেই এখন এক এক করে আমি সাজিয়ে সবাইকে খেতে দেবো। তাহলে বন্ধুরা এই পর্যন্তই আজকের পর্বটা, আবার দেখা হবে নতুন একটা পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর নানা রকম আইটেম রান্না করে আপনারা খান, খাওয়ার স্বাদ উপভোগ করুন, আমরাও করছি। তাহলে গুড নাইট, বাই বাই।